মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক দেশ ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন, তাই তাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত। কিন্তু দিনকে দিন তীব্র আকার ধারণ করছে গাজা যুদ্ধ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য? এ বিষয়ে চমকপ্রদ উত্তর দিয়েছেন 5 বিশেষজ্ঞ। ট্রাম্প সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তাই তাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত। এদিকে ট্রাম্প নিজেও দীর্ঘদিন ধরে এই পুরস্কারের আকাঙ্ক্ষা পোষণ করে আসছেন। কিন্তু দিনকে দিন তীব্র আকার ধারণ করছে গাজা যুদ্ধ। এমন পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই শান্তি পুরস্কার কি ট্রাম্পের ভাগ্যে জুটবে কিনা, এমন প্রশ্নে 5 জন বিশেষজ্ঞের মতামত নিয়েছে দ্য কনভারসেশন। ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর মনোনয়ন দেওয়ার বিষয়টির কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার RMIT বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো এমা শর্টিস। তিনি এটিকে কুকুরের প্রদর্শনীতে হায়েনাকে নামানোর সঙ্গে তুলনা করেছেন। শর্টিস জানান, গাজায় কোনো শান্তি নেই, ইরানে শান্তি নেই, মধ্যপ্রাচ্যেও শান্তি নেই। দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্যও ট্রাম্পের আগ্রহ নেই। তার প্রশাসন কূটনীতির জন্য বিনিয়োগ করতে রাজি নয়। উপরন্তু তিনি যুদ্ধবিরোধীও নন। ডেকিন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের রিসার্চ ফেলো আলী মামৌরি তিনি জানান, ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের এমন নীতিগুলোকে খোলাখুলি সমর্থন করেছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এর মধ্যে রয়েছে অবৈধ বসতির সম্প্রসারণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার প্রস্তাব। গাজায় একের পর এক মানবিক বিপর্যয়ের মুখে তার নীরবতাও ছিল সমানভাবে তাৎপর্যপূর্ণ। এমন কর্মকাণ্ডের পর ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করা আসলেই বিদ্রূপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের গবেষক ইয়ান পারমিটার তিনি জানান, ট্রাম্প এই বছর 2টি সংঘাত সমাধানের কৃতিত্ব দাবি করেছেন। প্রথম, ভারত পাকিস্তান সংঘর্ষ। তবে এই দাবি অস্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরেকটি রুয়ান্ডা DR কঙ্গো সংঘাত। এই 2 দেশের বিরোধ দীর্ঘদিনের। দেশ দুটি জুনে ওভাল অফিসে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। তবে সমালোচকরা বলছেন, কাতার এই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু ট্রাম্প প্রশাসন ব্যাপারটি লুকিয়েছে। পারমিটারের মতে, ইরান ইসরায়েলে টানা 12 দিনের যুদ্ধে ট্রাম্পের চাপের কারণে যুদ্ধবিরতি হয়েছিল। এই দাবি তিনি যুক্তিসঙ্গতভাবেই করতে পারেন। তবে ট্রাম্পের বড় পরীক্ষা হলো গাজা যুদ্ধ। এই সংঘাতকে তার নোবেল দাবির সঙ্গে যোগ করতে হলে কেবল একটি যুদ্ধবিরতি যথেষ্ট হবে না। অস্ট্রেলিয়ান এই গবেষক জানান, ট্রাম্পকে একটি অস্থায়ী বিরতির চেয়ে বেশ কিছু অর্জন করতে নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে আনতে হবে। তাকে অবশ্যই যুদ্ধের স্থায়ী অবসানে বাধ্য করতে হবে। এছাড়া ট্রাম্প যদি নেতানিয়াহুকে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে গুরুতর পদক্ষেপ নিতে রাজি করাতে পারেন, তাহলে সেটি সত্যিকারের নোবেল পাওয়ার মতো একটি অর্জন হবে। পারমিটারের মতে, ট্রাম্প এখনও সেই অবস্থানে পৌঁছায়নি। এছাড়া ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার তীব্র বিরোধিতাও করেছেন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘাত বিভাগের সহযোগী অধ্যাপক জেসমিন কিম ওয়েস্টেনডর্ফ। তার মতে, শান্তিতে নোবেল পুরস্কার বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়,
কিন্তু ট্রাম্পের কর্মকাণ্ড এর বিপরীত। সেই সঙ্গে যোগ করে জেসমিন জানান, ট্রাম্প কোনো শান্তি স্থাপনকারী নন, বরং তিনি এই পুরস্কারের যোগ্যও নন। ডেকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন ফোরামের পরিচালক শাহরাম আকবর জাদে তিনি জানান, নেতানিয়াহু বিশ্বাস করাতে চান ট্রাম্প একজন শান্তি স্থাপনকারী। এর চেয়ে মিথ্যা আর কিছু হতে পারে না। তার হাত রক্তে রঞ্জিত। এরপরেও ট্রাম্প নিজেকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য মনে করেন। এটি তার বাস্তবতা বিবর্জিত দৃষ্টিভঙ্গির প্রমাণ। শেখ ফরিদ, এটিএন নিউজ।